নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শনির রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে চলেছে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। শনির রেবতী নক্ষত্রে প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন, কর্মফল, চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আসতে চলেছে তা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। সিংহ রাশির জন্য মীন রাশি হলো অষ্টম ভাব, অর্থাৎ গোপন পরিবর্তন, হঠাৎ ঘটনা, মানসিক রূপান্তর, উত্তরাধিকার, গবেষণা এবং জীবনের গভীর রহস্যের স্থান। শনি হলো কর্মফল, ধৈর্য, বাস্তবতা এবং কঠিন শিক্ষার গ্রহ। অন্যদিকে রেবতী নক্ষত্র হলো সমাপ্তি, মুক্তি ও নতুন যাত্রার প্রতীক। তাই এই সময় সিংহ রাশির জীবনে ভিতর থেকে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। শনির এই গমন কর্মজীবনে ধীরে ধীরে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চাপ ও অনিশ্চয়তা বাড়তে পারে। অফিসে গোপন প্রতিযোগিতা বা রাজনীতি থেকে সতর্ক থাকতে হবে। পুরনো কাজের ধরন তাতে পরিবর্তন আসতে পারে। যারা গবেষণা, চিকিৎসা, বীমা, ট্যাক্স, রহস্যবিদ্যা বা প্রযুক্তিগত কাজে যুক্ত রয়েছেন তারা ধীরে ধীরে এই সময় উন্নতি করবেন। শনির এই রেবতী নক্ষত্রে গোচর চাকরিজীবীদের জন্য হঠাৎ দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থানে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হবে। চাকরি পরিবর্তনের চিন্তা আসতে পারে আপনাদের মধ্যে। ব্যবসায়ীদের জন্য পার্টনারশিপে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক পরিকল্পনা খুব ভেবেচিন্তে করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কোনো গোপন ক্ষতি বা প্রতারণা থেকে সাবধানে থাকুন। অষ্টম ভাবের শনি অর্থনৈতিক জীবনে ওঠানামা আনতে পারে। হঠাৎ খরচও বাড়তে পারে শনির প্রভাবে। ট্যাক্স, ঋণ বা বীমা সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উত্তরাধিকার বা পুরনো সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে এই সময়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করা ঠিক হবে না। তবে ধৈর্য ধরে পরিকল্পনা করলে ভবিষ্যতে স্থায়ী নিরাপত্তা তৈরি হতে পারে। শনির প্রভাবে সম্পর্কের গভীর পরীক্ষা শুরু হবে। প্রেমের সম্পর্কে সন্দেহ বা মানসিক দূরত্ব বাড়তে পারে। সম্পর্কের সত্যতা সামনে আসবে এই সময়। আবেগের পরিবর্তে বাস্তবতা বেশি গুরুত্ব পাবে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া খুব জরুরি। গোপন সমস্যা এই সময় সামনে আসতে পারে। ধৈর্য না ধরলে দূরত্ব আরও বাড়বে। পরিবারে হঠাৎ কিছু পরিবর্তন দেখা দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। বিশেষ করে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি বা পারিবারিক গোপন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই সময়। শান্ত ও বাস্তববাদী মনোভাব বজায় রাখলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রেবতী নক্ষত্র আধ্যাত্মিক মুক্তির প্রতীক। শনির অষ্টম ভাবের গমন আপনাকে ভিতর থেকে বদলে দিতে পারে। এই সময় আপনাদের একাকিত্ব বাড়বে। অতীতের কষ্ট বা স্মৃতি ফিরে আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। জীবনের গভীর সত্য উপলব্ধি করবেন আপনারা এই সময়। ধ্যান, জ্যোতিষ, যোগ বা আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণও বাড়বে। এই সময় আপনাকে ভিতর থেকে আরও পরিণত ও শক্তিশালী করে তুলবে। এই সময় মানসিক চাপ, ঘুমের সমস্যা, হরমোন বা স্নায়বিক সমস্যা, হাড়, হাঁটু বা পিঠের ব্যথা
হজমের গোলমাল বাড়তে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। শনির রেবতী নক্ষত্রে প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে নক্ষত্র ভিত্তিক কী ধরনের বিশেষ প্রভাব ফেলছে তা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে শনি মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। সিংহ রাশির জন্য এটি অষ্টম ভাবের গমন, যা জীবনের গভীর পরিবর্তন, কর্মফল, মানসিক রূপান্তর, গোপন বিষয় এবং আধ্যাত্মিক জাগরণের সময় নির্দেশ করে। আজ আমরা সিংহ রাশির 3টি নক্ষত্র মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী এই 3 নক্ষত্র অনুযায়ী শনির বিস্তারিত আলোচনা করব। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য শনির রেবতী নক্ষত্রে গমন অত্যন্ত কর্মফলময় সময় নিয়ে আসবে। মঘা নক্ষত্র পূর্বপুরুষ, সম্মান, রাজসিকতা ও আত্মগরিমার প্রতীক। কিন্তু শনি এখানে অহংকার ভেঙে বাস্তব শিক্ষা দিতে চাইবে। কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে। সিনিয়র বা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে এই সময়। পুরনো কাজের মূল্যায়ন হবে। যারা প্রশাসন, সরকারি কাজ বা নেতৃত্বের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য ধৈর্যের পরীক্ষা চলবে। হঠাৎ খরচও বাড়তে পারে এই সময়। পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। পরিবারে কর্তৃত্ব নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বাবা বা পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে যারা মঘা নক্ষত্রের অন্তর্গত তাদের জীবনে। অহংকার ও মানসিক জেদ কমানোর শিক্ষা পাবেন আপনারা। পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য ধর্মীয় কাজ শুভ হবে। নিজেকে সবসময় সঠিক ভাবা এড়িয়ে চলুন। নম্রতা এই সময় সবচেয়ে বড় শক্তি হবে আপনার। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অন্তর্গত তাদের ভোগবিলাস, সম্পর্ক, আনন্দ ও সৃজনশীলতার প্রতীক হলো পূর্ব ফাল্গুনী নক্ষত্র। শনির রেবতী নক্ষত্রে এই গমন এই নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বাস্তবতা ও দায়িত্বের মুখোমুখি দাঁড় করাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। মিডিয়া, শিল্প, বিনোদন বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্তদের নতুন সুযোগ আসতে পারে। তবে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে এই সময়। বিলাসিতা নিয়ন্ত্রণ না করলে আর্থিক চাপ তৈরি হতে পারে। সম্পর্কে বাস্তবতা সামনে আসবে। যে সম্পর্ক দুর্বল সেখানে দূরত্ব তৈরি হতে পারে। বিবাহিত জীবনে দায়িত্ব বাড়বে। আবেগ ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব চলতে পারে। ধ্যান ও সৃজনশীল কাজ মানসিক শান্তি এনে দেবে। অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলুন এবং সম্পর্কে ধৈর্য ও সততা বজায় রাখুন। এরপর আমরা আসছি যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তর্গত সিংহ রাশির জাতক জাতিকা, তাদের এই গোচর কেমন যাবে সেই সম্পর্কে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দায়িত্ব, স্থায়িত্ব, সম্মান ও সামাজিক প্রতিষ্ঠার প্রতীক। শনির এই রেবতী নক্ষত্রে গমন আপনাকে জীবনের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থায়িত্ব আসবে। নতুন পদ বা বড় দায়িত্ব পেতে পারেন আপনারা এই সময়। প্রশাসন, শিক্ষা, আইন বা পরামর্শমূলক কাজে উন্নতির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা তা থেকে লাভ হতে পারে। ধীরে ধীরে আর্থিক নিরাপত্তা তৈরি হবে। পরিবারে দায়িত্ব বাড়লেও সম্পর্ক আরও পরিণত হবে। সম্পর্কে স্থায়িত্বও আসবে। নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর উপলব্ধি তৈরি হবে। সমাজে সম্মান বাড়লেও ভিতরে একাকিত্ব অনুভব করতে পারবেন। অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। শরীর ও মনের যত্ন নিন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় হৃদযন্ত্র, রক্তচাপ, পিঠ ও হাড়ের সমস্যা, মানসিক চাপ, ঘুমের অসুবিধা, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ক্লান্তি বাড়তে পারে। তাই নিয়মিত ব্যায়াম, বিশ্রাম এবং মানসিক শান্তি বজায় রাখা খুব জরুরি।
আপনারা যদি কিছু প্রতিকার মেনে চলেন তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি প্রতি শনিবার শনি মন্ত্র জপ করেন, কালো তিল ও তেলের দান করেন, শ্রমজীবী ও দরিদ্র মানুষকে সাহায্য করেন, প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করেন, তাহলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শনির 17ই মেতে রেবতী নক্ষত্রের প্রবেশ সিংহ রাশির জীবনে গভীর পরিবর্তন, মানসিক পরিণতি ও কর্মফলের সময় নিয়ে এসেছে। এই সময় জীবনের কিছু কঠিন সত্য সামনে এলেও সেই অভিজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী ও পরিণত করে তুলবে। ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং আত্মবিশ্বাস বজায় রাখলেই ধীরে ধীরে সাফল্যের পথ খুলবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।